আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বিএডিসি অনলাইন স্কুলের পক্ষ থেকে বিএডিসি উচ্চ বিদ্যালয়ে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মামুন ইবনে কাসেম, সহকারী শিক্ষক, বিএডিসি উচ্চ বিদ্যালয়, ঢাকা। আমি আজ নবম দশম শ্রেণীর অধ্যায় 11 অনুশীলনী 11.2 এর উপর তোমাদের ক্লাস নেব, অনুপাত ও সমানুপাত। এর আগে আমাদের একটা ক্লাস হয়ে গেছে, আজকে আমরা 2 নম্বর ক্লাস নেব, পার্ট 2। তোমরা সবাই মনোযোগ দিয়ে বই খাতা নিয়ে বসে পড়ো। আমরা এখন 10 নম্বর অঙ্কটা করব। আচ্ছা, অঙ্ক করার আগে তোমাদের একটু বলে নেই, আমাদের আগামী 12 তারিখ থেকে ক্লাস 10 এর পরীক্ষা শুরু হচ্ছে। আগামী 12 তারিখ থেকে ক্লাস 10 এর পরীক্ষা শুরু হতেছে। তো এই পরীক্ষার কিছু সাজেশন আমরা দিয়েছি, প্রত্যেকটা স্যার ম্যাডাম দিয়েছে। তো তোমাদের গণিতের সাজেশন থাকবে, গণিত অধ্যায় 11, 12, 13, 16, 17, এই কয়টা গণিত থাকবে। অধ্যায় 11, 12, 13, 16, 17। আর এর সাথে আমি আরেকটু বলে নিই, যারা পদার্থ বিজ্ঞানের স্টুডেন্ট আছো, সায়েন্সের স্টুডেন্ট, তাদের অধ্যায় থাকবে হলো 6, 7, 8, 9। যারা উচ্চতর গণিত আছে, তাদের উচ্চতর গণিত যাদের আছে তাদের থাকবে হলো 9, 11, 12, 13। আবারও বলি, একটু দেখো, ক্লাস 10 তোমাদের আগে 12 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষার একটু সাজেশন দিলাম। গণিত হলো অধ্যায় 11, 12, 13, 16, 17। যারা সায়েন্সের, তাদের পদার্থ সাজেশন হলো 6, 7, 8, 9। আর যারা উচ্চতর গণিত যাদের আছে তাদের 9, 11, 12, 13। আমাদের পরীক্ষার প্রশ্ন হবে 50 মার্কের। এর ভিতরে সৃজনশীল 3টা লিখতে হবে, 4টা থেকে 3টা লিখতে হবে 30 মার্ক। সৃজনশীল 4টা আসবে, সেখান থেকে 3টা লিখতে হবে 30 মার্ক। আর বহু নির্বাচনী 20টা আসবে 20 মার্ক। এ হলো 50 মার্কের পরীক্ষা হবে তোমাদের। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তারপর ডিটেলস দিয়েছে, অনলাইন স্কুলে দেওয়া আছে, আমি জাস্ট এখানে একটু বলে নিলাম। তাহলে আমরা এখন 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কটা বলছে, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ? কাঠের ওজন সম আয়তন পানির ওজন শতকরা কত ভাগ? তাহলে কি দেওয়া আছে আমরা সেটা লিখবো। আমরা 10 নম্বর অঙ্কটা করতেছি। দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হলো 7 ডেসিগ্রাম। আমরা জানি ডেসিগ্রাম আর গ্রামের ভিতরে একটা সম্পর্ক আছে।
ডেসিগ্রাম আর গ্রামের ভিতরে একটা সম্পর্ক আছে, তাহলে এই 7কে 10 দিয়ে ভাগ করলে এটা গ্রাম হয়ে যাবে, 10 দিয়ে ভাগ করলে এটা গ্রাম হয়ে যাবে। যে 10 ডেসিগ্রাম সমান 1 গ্রাম, এটা আমরা জানি। সমান হলো 0.7 গ্রাম। এটা হলো কাঠের ওজন 1 ঘন সেন্টিমিটার। তো আমাদের বলছে শতকরা কত, তাই বের করতে বলছে সমায়তনে পানির ওজনের শতকরা কত। আবার আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, মানে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন যেরকম 7 ডেসিগ্রাম, আর পানির ওজন কত সেটা দেখি। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হলো 1 গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হলো 1 গ্রাম, এটা আমরা জানি। আর 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম বা 0.7 গ্রাম, তার মানে অবশ্যই কম। মানে তাহলে শতকরা কত কম, এইটা হলো আমাদের বের করার বিষয়। অতএব সম আয়তনের কাঠের ওজন সম আয়তনের কাঠের ওজন পানির ওজনের 0.7/1 গ্রাম। মানে সম আয়তনের কাঠের ওজন পানির ওজনের, মানে দুইটা যদি আমরা অনুপাত করি, বা মানে এটা হলো এরকম যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, আর 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হলো 0.7 গ্রাম। তাহলে কাঠের ওজন ও পানির ওজনের অনুপাতটা কি? 0.7/1। এটা কি? এটা ভাগ, এটা ভাগ, এত ভাগ। পানির ওজনের এত ভাগ। তাহলে অতএব শতকরা এটা বের করবো। অতএব সম আয়তনের কাঠের ওজন পানির ওজনের শতকরা, মানে শতকরা কত ভাগ সেটা বের করবো। তাহলে 0.7/1 গুণ 100 ভাগ, এটা গুণ করলে হবে 70 বা 70 ভাগ। এটা আমাদের অ্যান্সার, যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হলো 7 ডেসিগ্রাম, আর 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হলো 1 গ্রাম। তাহলে শতকরা হলো পানির ওজন আর কাঠের ওজনের শতকরা হলো 70 ভাগ। কাঠের ওজন পানির ওজনের শতকরা 70 ভাগ, পুরোপুরি 100% না, 70 ভাগ। তাহলে আমরা এবার 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্কটাকে করি, দেখো। ক খ গ ঘ, ক খ গ ঘ, মানে এর মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ অনুপাত খ এর অংশ সমান হলো 2:3। তার আবার খ এর অংশ অনুপাত গ এর অংশ সমান 1:2, এবং গ এর অংশ অনুপাত ঘ এর অংশ সমান 3:2 হয়। মানে এমন ভাবে ভাগ করতে হবে যেন এই যে অনুপাতগুলো দেওয়া আছে এই অনুপাতে 300 টাকা ভাগ করে দেওয়া হয় ক খ গ এর মধ্যে। তাহলে আমরা যেটা করব, ক দেওয়া আছে, লিখবো ক অনুপাত খ সমান কত দেওয়া আছে? দেওয়া আছে হলো 2:3।
খ অনুপাত গ, 3:6, গ অনুপাত ঘ, 3:2, সরি এটা 1:2, এটা হলো 1:2। তাহলে আমাদের নিয়ম হচ্ছে যে এই ক অনুপাত, খ অনুপাত, গ অনুপাত, খ অনুপাত, আগে এই অনুপাতগুলো বের করতে হবে। এই অনুপাত বের করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে দেখো খ আর খ এই দুটো সমান করতে হবে, খ আর খ এই দুটা সমান করতে হবে। তাহলে এইটা যা আছে তাই, এই এখানে খ অনুপাত আছে 3, এখানে খ অনুপাত আছে 1, তাহলে এই 1টাকে 3 বানাবো। এই 1টাকে 3 বানাতে গেলে এই পুরো অনুপাতটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা যা আছে তাই লিখলাম, মানে এটাকে 1 দিয়ে গুণ দিছি আমরা, আর এটাকে আমরা 3 দিয়ে গুণ দিলে 3 অনুপাত, আর 3 গুণ 2 কত 6, মানে আমরা খ খ সমান করছি, খ খ সমান করছি। এবার আমাদের এখানে গ আর গ, এখানে গ আছে 6 আর এখানে গ আছে 3, এখানে গ আছে 6, এখানে গ আছে 3, তাহলে এই অনুপাতকে আমি কত দ্বারা গুণ করলে 6 হবে? 1 দ্বারা গুণ করলে তো 6 হবে না, 2 দ্বারা গুণ করলে কি 6 হবে না? হ্যাঁ, তাহলে এই পুরো অনুপাতকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 6 অনুপাত 4। তাহলে দেখো এখন একটু অনুপাতগুলো মিল হচ্ছে, দেখো ক হলো 2 অনুপাত খ হলো 3, আবার খ হলো 3 অনুপাত গ হলো 6, গ হলো 6 অনুপাত খ হলো 4। তাহলে আমরা এখন সুন্দর করে লিখতে পারবো যে অতএব ক অনুপাত খ অনুপাত গ অনুপাত খ সমান 2 অনুপাত 3 অনুপাত 6 অনুপাত 4। বুঝতে পারছো মনে হয়, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখানে আছে ক অনুপাত খ, এখানে খ অনুপাত গ, এই দুটোর খ সমান করলে ক খ ক অনুপাত পেয়ে যাই। আবার এই গ অনুপাত আর এই গ অনুপাত সমান করলে আমরা তখন এই চারটাই লিখতে পারি। তাহলে এবার মনে করি ওই যে 300 টাকা দেওয়া আছে, ওই 300 টাকা কে কত পাবে, এর সাধারণত এই অনুপাতের উপর ইয়া করতে হয়, অনুপাতের উপর ধরে নিতে হয় যে আমাদের একটা সাধারণ একটা রাশি যদি ক হয় বা এক্স হয়, তার অনুপাতে ওই টাকাগুলো এরা সবাই পায়। তাহলে মনে করি ক পাবে 2x, এই যে এটা, তাহলে ক পাবে 3x, গ পাবে 6x, ঘ পাবে 4x, ক পাবে 2x, খ পাবে 3x, গ পাবে 6x, ঘ পাবে 4x। এগুলো কি টাকা, কিন্তু এগুলো কি টাকা। আবার এই চারজনের টাকার যোগফল কত? 300। এই চারজনের টাকার যোগফল 300। তাহলে আমি এগুলো উপরগুলো একটু মিশিয়ে দিলাম। এই চারজনের টাকার যোগফল হলো 300। তাহলে প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে 2x যোগ 3x যোগ 6x যোগ 4x সমান হলো 300, বা 4 4 10, 13 13 15, বা 15x সমান 300, বা x সমান 300/15, 15, অর্থাৎ x সমান 30, 15 গেলে 2 20, অর্থাৎ x সমান 20, অর্থাৎ x সমান 20। এবার আমরা এই যে x এর জায়গায় এখানে বসাই দেবো, x এর জায়গায় এখানে বসাই দেবো, x এর জায়গায় এখানে বসাই দেবো। তোমরা তোমরা নতুন করে লিখবা, আমি নতুন করে লিখবো না। অর্থাৎ তোমরা আবার লেখো এভাবে, অর্থাৎ ক পাবে সমান
অর্থাৎ ক পাবে সমান 2 গুণ 20 সমান 40 টাকা। তোমরা আবার লিখবা, কিন্তু আগেরটা তো লিখছি, এবার লিখবা ক পাবে তাহলে 3 গুণ 20 60 টাকা। গ পাবে 6 গুণ 20 120 টাকা। আর ঘ পাবে 4 গুণ 20 সমান 80 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। অনুপাতের সাথে x দিয়ে আমরা লিখছিলাম যে ক পাবে 2x, খ পাবে 3x, ঘ পাবে 6x, ঘ পাবে 4x। এই সবগুলো টাকার যোগফল, যদি 300 টাকা বলা হয় 300, তাহলে এগুলো সবগুলো যোগফল হয় 15x সমান 300 বা 120। এবার x এর মানটা বসায় দিলাম, ক খ গ ঘ এর টাকাটা আমরা পেয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এবার 12 নম্বর অঙ্কটা করব। আমি মিশনে নামে অঙ্কটা। বারো নম্বর অঙ্কটা আমরা করব। 12 নম্বর বলছে তিনজন জেলে 690টি মাছ ধরেছে। তাদের অংশের অনুপাত 2/3, 4/5 এবং 5/6 হলে কে কয়টি মাছ পেল? তিনজন জেলে 690টি মাছ ধরেছে। তাদের অংশের অনুপাত 2/3, 4/5 এবং 5/6 হলে কে কয়টি মাছ পেল? তাহলে দেওয়া আছে কি সেটা আমরা লিখবো। তিনজনের অংশের অনুপাত দেওয়া আছে, তিনজনের অংশের অনুপাত দেওয়া আছে, তিনজনের অংশের অনুপাত 2/3, 4/5, 5/6। এটা তিনজনের অংশ অনুপাত। এখন এটা ভগ্নাংশ অনুপাতগুলো কি আকারে আছে? ভগ্নাংশ আকারে। অনুপাতগুলো কি আকারে আছে? ভগ্নাংশ আকারে। আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ দেব যেন অনুপাতগুলোর ভগ্নাংশ না থাকে। অনুপাতগুলো ভগ্নাংশ আকারে আছে আমি বলি, তাহলে আমরা এমন একটা সংখ্যাতে গুণ দেবো যেন ভগ্নাংশ আকারে অনুপাতগুলো না থাকে। তাহলে আমরা কোন সংখ্যাতে গুণ দেবো সেটা বের করবো কিভাবে? এই 3, 5 আর 6 এর লসাগু করবো। তাহলে 3 দিয়ে যাবেন 1, 5, 2। তাহলে লসাগু হচ্ছে হলো 3 গুণ 5 গুণ 2, 5 গুণ 10, 3 10 30। তাহলে আমরা এই 30 দিয়ে গুণ দিলে এই সংখ্যাটার ভগ্নাংশ থাকবে না। তাহলে কি দেখো 2/3 গুণ 30 অনুপাত 4/5 গুণ 30 অনুপাত 5/6 গুণ 30। মানে সবগুলোর সাথে 30 গুণ দিলাম, 3 দিয়ে 30 ভাগ করলে 10, 10 গুণ 2 হলো 20, 5 দিয়ে 30 গুণ করলে 6, 4 6 24, 6 দিয়ে 30 ভাগ করলে 5, 5 5 25, 3 দিয়ে 30 গুণ করলে 10, 10 গুণ 2 হলো 30, 5 দিয়ে 30 ভাগ করলে 6, 6 4 6 24, 6 দিয়ে 30 ভাগ করলে 5, সেই 5 এর 5 গুণ করলে 25। তাহলে আমরা অনুপাত গুলো ভালো আকারে পেয়ে গেছি। এবার আগের মতোই লিখবো। মনে করি প্রথম জেলে মাছ পেল এইটা 20x।
মনে করি প্রথম জেলে মাছ পেল, অতএব দ্বিতীয় জেলে মাছ পেল সমান এই যে 24 xt, তৃতীয় জেলে মাছ পেল 25 xt। এবার সবগুলো মাছের যোগ করবো, আবার সেই মাছের যোগফল কত হবে? 2 10 690, 690 আমি উপরে এইটুকু মিশিয়ে দিলাম, উপরে এইটুকু মিশিয়ে দিচ্ছি আমি উপরে। তাহলে প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে, প্রশ্ন মতে 20x যোগ 24x যোগ 25x সমান 690। এগুলো যেহেতু মাসের সংখ্যা, আবার মাসের সংখ্যা টোটাল দেওয়া আছে 690, তাহলে বা 5 আর 4 9, 9 0 9, 2 আর 2 4, 4 আর 2 6, 70x সমান 690, বা x সমান 690 বাই 69, অর্থাৎ x সমান, এটা কাটাকাটি করলে 10 হয়, কাটাকাটি করলে 10 হয়। এবার অর্থাৎ প্রথম জেলে, অতএব প্রথম জেলে মাছ পেল, তোমরা আবার লেখো, অর্থাৎ প্রথম জেলে মাছ পেল, প্রথম জেলে মাছ পেল 20 গুণ 10 সমান 20টি, 20 গুণ 10 সমান 200টি। প্রথম জেলে মাছ পেল 200টি, দ্বিতীয় জেলে মাছ পেল 24 গুণ 10 240টি, তৃতীয় জেলে মাছ পেল 25 গুণ 10 সমান 250টি। আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্ত, ভালো থাকো, আসসালামু আলাইকুম।